ক্ষমতায় যাওয়ার পর বিএনপির চেহারা বদলে গেছে, সরে গেছে নির্বাচনী ইশতেহার থেকে। জাতীয় সম্মেলনে এই অভিযোগ করেছেন এনসিপি নেতারা। তারা বলেন, গণভোট ও জুলাই সনদকে পার্থক্য করে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। সংবিধান সংস্কারে বিরোধী দল এক বিন্দুও ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ গণভোটের রায় বাস্তবায়নে এনসিপির প্রতিশ্রুতি ছিল সংসদের বাইরেও কর্মসূচির মাধ্যমে সরব থাকবেন তারা। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তেমনই এক আয়োজন করে এনসিপি। দিনব্যাপী জাতীয় কনভেনশনে গুরুত্ব পায় জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট। এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগের মতো মেগা প্রকল্পের নামে যেন মেগা ডাকাতি ও অর্থ পাচার না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে। অভিযোগ করেন, বিএনপি নির্বাচনী ইশতেহার থেকে বিচ্যুত হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকবে, এই টিকে থাকার ফিটা আদানির মাধ্যমে মোদিকে পাঠানো হতো। এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে এবং নতুন একটা রাজনীতি, নতুন সমাজ গড়ার, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল, ইনক্লুডিং দ্য ইলেকশন। গণতান্ত্রিক সংস্কার, যে সংস্কার জন্য আমাদেরকে এত রক্ত দিতে হয়েছে, এই সংস্কার নিয়ে আমাদেরকে সামনের দিনগুলোতে সক্রিয় থাকতে হবে এবং এই সংস্কার সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে ক্যাশলেস ও পেপারলেস অটোমেশনের মাধ্যমে অর্থনীতিকে স্বচ্ছ করার উপর জোর দেন এনসিপি নেতারা। রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আশা করেন, বর্তমান সরকার সেসব দুর্বলতা থেকে মুক্ত হবে। গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না, মানে এটা আসলে হাসিনার সময় না একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্ট। বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী একটু রাজনৈতিক হবেন এবং আমাদেরকে রাজনৈতিক জাতি হিসেবে রাজনৈতিক দিশা দেখানোর ক্ষেত্রে ভূমিকা রাখবেন। সমাপনী সেশনে সংবিধান সংস্কারে বিরোধী রাজনৈতিক দলগুলো এক বিন্দুও ছাড় দেবে না বলে জানান বক্তারা। অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদকে পার্থক্য করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। সংস্কারটাই করতে হবে, অন্যথায় আমাদের বিরোধী দলীয় চিফ হুইপের ভাষায়, আজকের সভাপতির ভাষায়, তাহলে আমরাও আবার সেই সংবিধান পুনর্লিখন নতুন করে রচনা করার পথে হাঁটবো। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব, একথা কিন্তু কখনো বলেনি। ফলে গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই যদি বারবার হোঁচট খায়, তাহলে মানুষকে বারবার আবার রাজপথে নামতে হবে, আবার আন্দোলন সংগ্রামে যেতে হবে, যেটা আমরা চাই না। বিএনপি ঐক্যমত থেকে সরে গেলে ফের সংবিধান সংস্কার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। ফলে সঠিক সময় দিনের অপেক্ষায় আছে জনগণ। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এবং গণভোট বিষয়ক